গাড়িটা এত জোরে আগুন লেগে সাদাতে আগুন লেগে গেছে, আগুন লেগে জ্বলছে। জল পর আমি সাদাতে এখানে এসে 100 নম্বরে কল করি, 100 নম্বরে এমার্জেন্সিতে কল করি। কলটা রেসপন্স করে, বলো ঠিক, লোকেশন জিজ্ঞেস করে, লোকেশন আমি বলে দিই, বলো ঠিক আছে, আমরা ইমিডিয়েট পুলিশ স্টাফ প্লাস ফায়ার ব্রিগেডকে আমরা এখনই ইনফর্ম করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে ওইদিকে যাচ্ছিলাম, আমি সিগনালে দাঁড়িয়ে ছিলাম, গাড়িটা সিগনালে ছিল, তখন গাড়িটা জোরে এসে ওখানটা মারলো। কোনটা? ওইটা না, গাড়িটা সম্ভবত মনে হয় ব্রেক ফেল যায় কিছু, প্রচন্ড স্পিডে এসছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনারা শুনলেন। গতকাল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। অনিচ্ছাকৃত খুনের পাশাপাশি পুলিশের উপর আক্রমণের অভিযোগেও মামলা রুজু করেছে। মৃতের পরিবারের দাবি, অভিযোগ করতে চাইলেও পুলিশ নিতে চায়নি। গতকাল যখন উত্তেজনা সৃষ্টি হয়, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপনারা দেখছেন। একদম রীতিমতো রণক্ষেত্র চেহারা দেখতে পাচ্ছ। এখানে টিয়ার গ্যাস শেল ফায়ার করা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে, দুদিক দিয়ে টিয়ার গ্যাস শেল ফায়ার করা হচ্ছে, পরপর একের পর এক টিয়ার গ্যাস শেল ফায়ার করা হচ্ছে এবং অন্য দিক দিয়ে পাথর ছোড়া হচ্ছে। দুদিক দিয়ে পুলিশের দিকে যেমন পাথর ছোড়া হচ্ছে, জনতার পক্ষ থেকে পুলিশ এই দিক থেকে দুদিক থেকে পাথর ছুটে আসছে এবং দেখতে পাচ্ছ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এইখানে যন্ত্রটাকে ছত্রভঙ্গ করতে পুলিশ যখন এগিয়ে যায়, তারপরে পাল্টা জনগণ পাথর ছুটতে শুরু করে ব্রিজের ওপার থেকে। গতকালের ছবি আপনারা দেখলেন। আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, একদিকে যেমন মৃতের পরিবার অভিযোগ করছে যে দুর্ঘটনার পর বৃষ্টি হচ্ছে, ঘটনাস্থল যথাযথভাবে সুরক্ষিত করা হয়নি, সেই সঙ্গে এই অভিযোগও তারা তুলেছেন যে লেখাপড়া না জানা একজনের সঙ্গে কথা বলে নিজেরা বয়ান লিখে পুলিশ শুধু সই করিয়েছে। একেবারে দেখো, পরিবার কিন্তু মারাত্মক অভিযোগ করছেন। গতকালকে রাত্রে ঝড়খালি থেকে তারা এখানে আসেন, তারা ইস্ট থানাতে যান, অর্থাৎ পূর্ব থানাতে যান, যে থানার জুরিসডিকশনে এই ঘটনাটি ঘটেছে। তারা সেখানে গিয়ে জানতে পারেন যে এখানে যিনি মারা গেছেন তার এক মেসোমশাইকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে দিয়ে বয়ানের নিচে সাইন করা হয়েছে এবং তার পরিবার যেটা স্পষ্টত বলছেন যে এই বয়ান পুলিশ লিখেছে এবং সেখানে কার্যত দুর্ঘটনার যে বিবরণ সেটাই লেখানো হয়েছিল এবং তার নিচে শুধুমাত্র সাইন করানো হয়েছে তার আত্মীয়কে দিয়ে। নতুন করে তারা যখন কমপ্লেন করতে চান তখন তাদের কমপ্লেন করা হয়নি, তাদেরকে থানাতেও ঢুকতে দেওয়া হয়নি, তাদের বয়ান পর্যন্ত দেওয়া হয়নি। ফলত মারাত্মক অভিযোগ পুলিশের বিরুদ্ধে কিন্তু পরিবার করছে এবং তারা স্পষ্টত জানাচ্ছে যে গতকালকে ঘটনার পরে 12 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন গাড়ি চালক বেরোচ্ছেন বা ধাক্কা মারা হচ্ছে, গাড়ির নম্বর তাদের সাথে রয়েছে, গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না। ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা দুটি অভিযোগ দায়ের করেছে পূর্ব থানাতে। একটি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে র্যাশ ড্রাইভিং এবং অবশ্যই অনিচ্ছাকৃত খুনের অভিযোগ, এবং দ্বিতীয়ত হচ্ছে ঘটনার অভিঘাতে পরবর্তী সময় এখানে এই যে স্টোন পেল্টিং হলো, দমকলের গাড়ি ভাঙচুর করা হলো, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আনন্দের এগেনস্টে কমপ্লেন করা হয়েছে। এই দুটো কেসের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবং আরও একটি যেটা অভিযোগ পরিবার করছে, ক্যামেরায় শ্যামল জান আরও একবার দেখাবে, সামনে যে ঘটনাস্থল প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে, সাইডে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে জল জমেছে গতকাল রাত্রি থেকে এখানে বৃষ্টির পরে। এবং পরিবার যেটা স্পষ্টত জানাচ্ছে যে রেলিংয়ে শরীরের নিচের অংশ অর্থাৎ তার পা গেঁথে গেছিল, যেভাবে নৃশংসভাবে তার একেবারে ঝলসে মৃত্যু হয়েছিল সৌমেনের, সেই জায়গা কিন্তু অনাবৃত অবস্থাতে রয়েছে এবং সেই জায়গাটা যেহেতু প্রপারলি ঢাকা হয়নি বা পর্যাপ্তভাবে সেটাকে সুরক্ষিত করা হয়নি, তাই ফরেন্সিকের পক্ষে এখানে তথ্য প্রমাণ কি আদৌ সংগ্রহ করা সম্ভব, এই প্রশ্ন কিন্তু তুলছে পরিবার। সব মিলিয়ে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা গেল না, এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন তুলছে পরিবার। এবং ইতিমধ্যে সিসিটিভি ফুটেজও যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে গাড়িটি কিভাবে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে, ফলত আজকে গাড়িটিরও কিন্তু একই রকমভাবে ফরেন্সিক হওয়ার কথা রয়েছে যে গাড়িটি কি আদপে কোনো রকম যান্ত্রিক গোলযোগ ছিল নাকি একেবারে স্পিড লিমিটের ওপরে গাড়িটি এসে ধাক্কা মারে। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে বিধাননগর ইস্ট থানা। ধন্যবাদ সুকান্ত।